ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে রাত 12:30টায় আমরা রওনা হই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সকাল 7টা নাগাদ আমরা সীতাকুণ্ডের বড় দারোগার বাজার গিয়ে পৌঁছাই। বড় দারোগার বাজার থেকে ব্রিকফিল্ড রোড ধরে আমরা যাত্রা শুরু করলাম রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। যাওয়ার পথে জানিয়ে দেই, আপনাদের যদি এই রূপসী ঝর্ণায় যাওয়ার ইচ্ছে হয় তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে। বাস ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা। তবে বাসে হেল্পারকে আগে থেকেই জানিয়ে রাখতে হবে যেন বড় দারোগার হাট ব্রিকফিল্ডের কাছে নামিয়ে দেয়। তাছাড়া আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারবেন। সেক্ষেত্রে চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে চলে আসতে হবে বড় দারোগার হাট। ব্রিকফিল্ড রোড ধরে কিছু দূর হাঁটলেই পেয়ে যাবেন এই রেল লাইন। এই রেল লাইনটি পার করার পরই আপনারা পেয়ে যাবেন কয়েকটি খাবারের হোটেল, যেখানে আপনারা দুপুরে খাবারের জন্য অর্ডার করে যেতে পারবেন। সীতাকুণ্ডের গহীন অরণ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য ঝর্ণা এবং জলপ্রপাত, যেগুলোর মাঝে কিছু কিছু ঝর্ণার পথ খুবই দুর্গম। তবে রূপসী ঝর্ণায় পৌঁছানোটা সহজলভ্য হওয়ায় পর্যটকদের কাছে এই ঝর্ণাটি বেশ জনপ্রিয়। রূপসী ঝর্ণায় যাওয়ার পথটা বেশ মনোমুগ্ধকর। সবুজে ঘেরা দুই পাশে উঁচু উঁচু পাহাড়ের মাছ দিয়ে বয়ে গেছে অপরূপ এক ঝিরিপথ, যেগুলো পায়ে হেঁটে অতিক্রম করার অনুভূতিটাই অন্যরকম। অনেক সুন্দর রাস্তা আর পরিবেশটা খুবই সুন্দর। এখানে একদম সবুজে ঘেরা পরিবেশ, তার মাঝখানে ঝিরিপথ যেটা দিয়ে আমরা হাঁটতেছি। পানিটা মোটামুটি ঠান্ডা, এত বেশি ঠান্ডাও না, মোটামুটি চলে। পানি আছে ঝর্ণায়। পাহাড়ি উঁচু নিচু রাস্তা এবং পাথরের ঝিরিপথ পেরিয়ে আমরা চলে এসেছি রূপসী ঝর্ণায়। মেইন রোড থেকে আমাদের ঝর্ণার কাছে পৌঁছাতে অলমোস্ট আধা ঘন্টা সময় লেগে গেছে। এখানে যেহেতু আমরা রাস্তা চিনি না, যদি চিনতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। সো ফাইনালি আমরা চলে আসছি রূপসী ঝর্ণার কাছে। চলেন আপনাদেরকে ঝর্ণার কাছে গিয়ে দেখাই। রূপসী ঝর্ণার 3টি ধাপ রয়েছে। নিচ থেকে শুধু প্রথম ধাপটি দেখা যায়, বাকি 2টি ধাপ দেখার জন্য উপরে উঠতে হবে। এই ঝর্ণার উপরের দিকে ওঠা যে কতটা কষ্টকর তা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে ওঠার পথটি খুবই বিপজ্জনক, কিন্তু বিপদ একবার কাটিয়ে উপরে উঠে গেলে রূপসী ঝর্ণার যে সৌন্দর্যটা দেখতে পাবেন তা বলে বোঝানোর মতো নয়। অনেক কষ্ট করে আমরা ঝর্ণার যে সেকেন্ড স্টেপ আছে এখানে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে উঠতে। এখানে আসবেন, এটা উপভোগ করবেন, আমরা চাই এটা সবাই এখানে আসবেন, এটা উপভোগ করবেন। এটা উপভোগ করার ছাড়া আপনার বুঝতে পারবেন ঝর্ণা দেখি একটা মজা, কি একটা কি অনেক আমি পুরো হারিয়ে গেছি। অসম একটা জায়গা, অসম ফিলিং। মানে এখানে আসার পর মন ভরে গেছে। এত কষ্ট করে এখানে আসার পর মনটা ফ্রেশ একবারে। কি ভাই? না ভাই, যেটা করছি এটা সব ভুলে গেছে। ঠিক যে পরিমাণ গরমে আমরা পাহাড়ে ট্রেক করছি, ওই তুলনায় এটা একদম শান্তি আমাদের কাছে এখন। ঝর্ণাটির দ্বিতীয় ধাপে রয়েছে একটি ক্যাসকেড, যা দেখতে অপরূপ সুন্দর মনে হলেও এটি খুবই বিপজ্জনক, কারণ এই ক্যাসকেডটিতে রয়েছে একটি গভীর খাদ। ক্যাসকেডটির পাশ ঘিরে রয়েছে ঝর্ণার তৃতীয় ধাপে ওঠার পথ। কমলদহ ট্রেইলের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণাটি হচ্ছে এই তৃতীয় ধাপে, যেটিকে বলা হয় ছাগলকান্দা ঝর্ণা। ফাইনালি আমি এই রূপসী ঝর্ণার থার্ড যে স্টেপ আছে, তৃতীয় ধাপ, সেটাতে উঠতে সক্ষম হয়েছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। অস্থির লেভেলের জায়গা, অস্থির লেভেলের। মানে আমি তো সবসময় ভিডিওতে দেখছি, বাট রিয়েলিটি অনেক সুন্দর। কমলদহ ট্রেইলের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদের এই তৃতীয় ধাপে আসতে হবে। একদম চুপচাপ, নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। আর তার মাঝে আমি অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। মানে ভাষায় বলার মতো না, ভাষায় বইলা প্রকাশ করার মতো না, এত সুন্দর জায়গা এখানে। আমি কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গা আমি আসতে পারবো।
তাহলে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।